সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমরা ক্লাস 11-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো যবে থেকে স্কুল বন্ধ হয়েছে তারপর শিক্ষা দপ্তর থেকে প্রত্যেকটা ক্লাসের জন্য একটি মডেল অ্যাক্টিভিটি টাস্কের ব্যবস্থা করা হয়েছে। তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দুটো পার্টে দেওয়া হয়েছে, পার্ট 1 এবং পার্ট 2। আজকে আমরা পার্ট 1-এর সমাধান করব, এর পরের ক্লাস আমরা পার্ট 2 সমাধান করব। তাই চলো আজকের ক্লাসটা সম্পূর্ণ স্কিপ না করে পুরোটা দেখে নাও। মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকে সমস্ত অঙ্ক আমি বোর্ডে সমাধান করিয়ে দেবো। আর যারা এই চ্যানেলে নতুন এসছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, ক্লাস 11-এর কিন্তু রেগুলার ক্লাস এই চ্যানেলে নেওয়া হয়। আর আগের ক্লাসগুলো তোমরা দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। একটা লিঙ্কে ক্লিক করলেই তোমরা আগের সমস্ত ক্লাস দেখতে পাবে। প্রতিটা ক্লাসে প্রতিটা জিনিস আমি বুঝিয়ে পড়িয়ে দিয়েছি। আর এছাড়াও তোমাদেরকে বলবো WBJEE ক্লাস 11 থেকে প্রিপারেশন স্টার্ট করার কথা আমি আগেও বলেছি, এবং সেই প্রিপারেশন স্টার্ট করার জন্যই WBJEE কিন্তু ক্লাস 11-এর জন্য স্পেশালি এই চ্যানেলে শুরু হবে খুব তাড়াতাড়ি। তাই তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ক্লাস 11-এর রেগুলার ক্লাসের সাথে সাথে কিন্তু WBJEE AIEEEর মতো ক্লাসগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে রেগুলারলি। চলো আর সময় নষ্ট না করে আজকের ক্লাসটা শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর অঙ্কটা বলছে S ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে ABCPQR, একটি সার্বিক সেট বলা আছে এবং এই এস এর তিনটি উপসেট বলা আছে A, B, C, যেখানে সেট A মানে হচ্ছে ACPR, তার মেম্বারগুলো পরপর, আর সেট B ইন্টারসেকশন C এর মানটা দেওয়া আছে সেট ABR। এটা যদি হয় তাহলে দুটো প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বর প্রশ্নে বলছে B কমপ্লিমেন্ট ইউনিয়ন C কমপ্লিমেন্ট। তোমরা জানো এটা B এর মাথায় C লেখার অর্থ এটা কমপ্লিমেন্টকে বোঝায়। তো B কমপ্লিমেন্ট ইউনিয়ন C কমপ্লিমেন্টের মান কত হবে, বা এই সেটটা কি হবে, এবং A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C এই সেটটা কি হবে, এই দুটো সেটকে আমাদের নির্ণয় করতে হবে। প্রথম 1 নম্বরটা আমরা যদি দেখি যে B কমপ্লিমেন্ট ইউনিয়ন C কমপ্লিমেন্ট, দেখো এটা কিন্তু ডি মর্গানস ল দিয়ে আমরা জানি যে B কমপ্লিমেন্ট ইউনিয়ন C কমপ্লিমেন্ট মানে হয়ে যায় B ইন্টারসেকশন C তার কমপ্লিমেন্ট। ডি মর্গানস লই বলছে B ইন্টারসেকশন C তার কমপ্লিমেন্ট সমান হয়ে যাবে কিন্তু B কমপ্লিমেন্ট ইউনিয়ন C কমপ্লিমেন্ট। এখন দেখো এখানে B ইন্টারসেকশন C এর মান কিন্তু দেওয়া আছে, অতএব যদি B ইন্টারসেকশন C এর মানটা আমি লিখে নিই ABR, তাহলে এখান থেকে B ইন্টারসেকশন C তার কমপ্লিমেন্ট সেটা কিন্তু হয়ে যাবে সার্বিক সেট যেহেতু S, তার থেকে কিন্তু এই B ইন্টারসেকশন সিটাকে বাদ দিলেই সেটাই হয়ে যাবে B ইন্টারসেকশন C কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বা পূরক সেট অবশ্যই তোমরা জানো, কমপ্লিমেন্ট মানে পূরক সেট, এবং এই পূরক সেট আমরা এর আগের ক্লাসে আলোচনাও করেছিলাম, সেখানে কমপ্লিমেন্ট দিয়ে চিহ্নিত করা হয় সেটাও বলা হয়েছিল। কমপ্লিমেন্ট ছাড়াও কিন্তু পূরক সেটকে এইভাবে ড্যাশ দিয়েও চিহ্নিত করা হয়, এই ড্যাশ থাকলেও আমাদেরকে বুঝে নিতে হবে কমপ্লিমেন্ট, সেটাও আসবো এখানেই আমরা হয়তো আজকের অঙ্কেতে এরকম ড্যাশ পেয়ে যাব। যাই হোক, তাহলে আমরা যদি S মাইনাস B ইন্টারসেকশন C এটাকে নির্ণয় করি তাহলে কি হবে, S দেওয়া আছে ABCPQR, এখান থেকে আমাকে বাদ দিতে হবে কোন সেটটা, না ABR এই সেটটা। তাহলে আমার পড়ে থাকবে কোনটা, A বাদ চলে যাচ্ছে, B বাদ চলে যাচ্ছে, R বাদ চলে যাচ্ছে, পড়ে থাকছে CPQ, অর্থাৎ B ইন্টারসেকশন C তার কমপ্লিমেন্ট মানে হচ্ছে CPQ। অতএব B কমপ্লিমেন্ট ইউনিয়ন C কমপ্লিমেন্ট সমান হয়ে যাচ্ছে CPQ। এই হলো অ্যান্সার। এরপর আমরা 2 এর অঙ্কটা করব, তার আগে বোর্ডটা মুছে নিই। দেখো 2 এর অঙ্কটাতে আমাদেরকে নির্ণয় করতে হবে A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C এই সেটটার মান। তোমরা এখানে প্রশ্নটা হয়তো লিখেও নিতে পারো, সেট দুটি নির্ণয় করো, এই ছিল আমাদের মূল প্রশ্ন। 1 নম্বর যেখানে হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে যে দেখো A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C, চেহারাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে বন্টন নিয়ম অনুযায়ী এইটা A ইউনিয়ন B ইন্টারসেকশন C। দেখো বন্টন নিয়ম বা বন্টন সূত্র অনুযায়ী যদি আমরা এটাকে ভাঙি তাহলেই কিন্তু এই বাঁ দিকটা পেয়ে যাব। অতএব আমাদের এখানে কিন্তু এটাও দেওয়া আছে, A সেটটাও দেওয়া আছে, B ইন্টারসেকশন C সেটটাও দেওয়া আছে। তো তাদের যদি আমি ইউনিয়ন করে দিই তাহলে কি পাবো, এ হচ্ছে ABCPQR, তার সঙ্গে ইউনিয়ন B ইন্টারসেকশন C মানে হচ্ছে ABR। তাহলে আমার আলটিমেটলি দাঁড়াবে এখানে A সেটটাই যেহেতু বড়
এবং এ সেটের মধ্যে পুরো এ বি আর সবই ঢুকে আছে, তাহলে এ বি সি পি কিউ আর সমান এ, অর্থাৎ পুরো এটাই হয়ে গেল। অতএব আমার যেটা চেয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, সেটা সমান আমি কিন্তু লিখব এ বি সি পি কিউ আর সমান এ সেটটাই হচ্ছে। এই হয়ে গেল আমাদের একের দাগের অঙ্ক কমপ্লিট। এরপর আমরা চলে যাব দুয়ের দাগের অঙ্কে। দেখো 2 নম্বর অঙ্কটা বলছে যে সেট তত্ত্ব প্রয়োগ করে দেখাও যে এ ইন্টারসেকশন এস ইন্টারসেকশন ফাই ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু হবে ফাই, যেখানে ফাই হচ্ছে শূন্য সেট, এস হচ্ছে সার্বিক সেট, এ হচ্ছে যে কোনো একটা সসীম সেট। তাহলে এই প্রমাণটা যখন করব তখন দেখো আমরা বাম পক্ষ ধরে নেব যেটা দেওয়া আছে ইন্টারসেকশন ফাই ইউনিয়ন এ কমপ্লিমেন্ট। এখন এই প্রমাণটা আমরা সম্পূর্ণ করব সেট বীজগাণিতিক পদ্ধতিতে, অর্থাৎ সেট বীজগণিতের যে সমস্ত পদ্ধতিগুলো আছে, বন্টন নিয়ম, বিনিময় নিয়ম, ডি মর্গানস নিয়ম বা যেগুলো আছে সেগুলো সব, অভেদ সূত্র ইত্যাদি যে সূত্রগুলো আছে সেট বীজগণিতের, সেই নিয়মগুলো দিয়ে আমরা পরপর কিভাবে করব দেখে নাও। প্রথমেই দেখো এ ইন্টারসেকশন এস, যেখানে এস হচ্ছে সার্বিক সেট আর এ হচ্ছে তার কিন্তু একটা উপসেট, তাহলে এ ইন্টারসেকশন এস সমান কিন্তু অলওয়েজ হয়ে যাবে এ। এটা কিন্তু অভেদ সূত্র বলে একটা সূত্র পড়ানো হয়েছিল তোমাদেরকে এর আগের ক্লাসে, সেখানে বলেছিলাম এ ইন্টারসেকশন ইউ, সেখানে সার্বিক সেটকে ইউ দিয়ে চিহ্নিত করা হয়েছিল এবং এ ইন্টারসেকশন ইউ হয়ে যায় এ, এ ইউনিয়ন ইউ হয়ে যায় ইউ, এগুলোকে বলা হয় অভেদ সূত্র। তাহলে এটা হয়ে গেল এ, থাকছে ইন্টারসেকশন ফাই ইউনিয়ন এ কমপ্লিমেন্ট। এখন দেখো এটাকে আমরা আবার যদি বন্টন সূত্রের সাহায্যে ভাঙি, তোমরা এখানে পাশে লিখে দিতে পারো, যেহেতু এ ইন্টারসেকশন এস সমান এ, অভেদ সূত্রানুযায়ী, ঠিক আছে, অভেদ সূত্রানুযায়ী। এখন এটাকে আবার যদি ভাঙা হয় বন্টন সূত্র দিয়ে, তাহলে এ ইন্টারসেকশন ফাই একটা আসবে, ইউনিয়ন এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট আসবে বন্টন সূত্রানুযায়ী। এখন এ ইন্টারসেকশন ফাই অর্থাৎ শূন্য সেট যার মধ্যে কোনো পদই নেই, তার সঙ্গে যদি যে কোনো সেটের ইন্টারসেকশন করলি সবসময় ফাই আসবে, কারণ ফাই এর মধ্যে কোনো পদ নেই। তার সঙ্গে যদি অন্য কোনো সেটের সাধারণ পদ খোঁজা হয় তো কোনো পদই পাওয়া যাবে না, তাই এ ইন্টারসেকশন ফাই সবসময় ফাই হয়, এটাও আগে বলা হয়েছিল ধর্মেতে। এর সঙ্গে ইউনিয়ন হচ্ছে এ কমপ্লিমেন্ট এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এ আর এ কমপ্লিমেন্ট দুটো সম্পূর্ণ ডিসজয়েন্ট সেট, পৃথক সেট। এই দুটো সেটের ইন্টারসেকশন অর্থাৎ সাধারণ পদ হিসেবে কেউই থাকবে না। এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ ছাড়া সার্বিক সেটের বাকি জায়গাটা, আর তার সঙ্গে যদি আবার এ ইন্টারসেকশন করা হয় তাদের মধ্যে কোনো সাধারণ পদ কিন্তু থাকবে না, তাই এটাও হবে ফাই, এবং ফাই ইউনিয়ন ফাই মানে আলটিমেটলি হয়ে যাবে ফাই। দ্যাট ইজ প্রুভড, বা আর এইচ এস যে যা খুশি লিখে দিতে পারো, প্রমাণিত। এই হয়ে গেল আমাদের 2 অঙ্ক। এরপর আমরা চলে যাব 3 দাগের অঙ্কে। দেখো 3 দাগের যে অঙ্কটা বলা আছে সেখানে বলা হচ্ছে বিশ্লেষণাত্মক পদ্ধতিতে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, যেখানে এ বি হচ্ছে দুটি সসীম সেট। দেখো এই জায়গাটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে ডি মর্গানস থিওরামের বা ডি মর্গানসের উপপাদ্যের কিন্তু একটি উপপাদ্য। ডি মর্গানসের দুটো উপপাদ্য ছিল, একটা ইউনিয়ন দিয়ে একটা ইন্টারসেকশন দিয়ে, এখানে তার মধ্যে ইউনিয়ন দিয়ে যে উপপাদ্যটা সেটাকে প্রমাণ করতে হবে, এবং সেটা করতে হবে বিশ্লেষণাত্মক পদ্ধতি। অর্থাৎ তোমাদের সেটের এই সমস্ত প্রমাণগুলো দুটো পদ্ধতিতে সাধারণত হয়, একটা হচ্ছে সেট বীজগাণিতিক উপায়ে, অর্থাৎ যেটা আগের পদ্ধতিতে করলাম বন্টন সূত্র, সংযোগ সূত্র ইত্যাদি কাজে লাগিয়ে, আর একটা হয় বিশ্লেষণাত্মক পদ্ধতি বা সংজ্ঞার সাহায্যে। এখানে বিশ্লেষণাত্মক পদ্ধতি বলতে সেই সংজ্ঞার সাহায্যে প্রমাণ করতেই বলা হচ্ছে। কিভাবে প্রমাণ করতে হয় বিশ্লেষণাত্মক পদ্ধতিতে? প্রমাণ করার নিয়ম হচ্ছে, প্রথমে আমি এটাকে দেখাবো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ বাঁ দিকের সেটটা সাবসেট হচ্ছে ডান দিকের সেটের সঙ্গে, দিয়ে 1 নম্বর দেবো। আবার একইভাবে ডান দিকের সেটটা দেখাবো সাবসেট হচ্ছে বাঁ দিকের সেটের সঙ্গে 2 নম্বর দেবো, এবং এই 1 নম্বর 2 নম্বর থেকেই আমি শেষ পর্যন্ত বলবো এটা সমান এটা। এবার 1 নম্বর আর 2 নম্বর করতে গেলে আমি যেটা করতে হবে সেটা প্রথমেই ধরে নিতে হবে একটি পদ। প্রথম ধরলাম এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্টে আছে, যেমন সংজ্ঞার সাহায্যে করে, তোমরা বইয়ে দেখলেও পাবে এরকমভাবেই করা হয়। একটি যে কোনো পদ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্টে ধরে নিলাম,
এখন এক্স যদি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্টে থাকে, তার মানে এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। কমপ্লিমেন্টের সংজ্ঞা থেকে পাই, পূরক সেটের সংজ্ঞা থেকে পাই, যদি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টে থাকে তাহলে নিশ্চয়ই এ ইউনিয়ন বিতে থাকবে না। এখন এক্স ডাজ নট বিলংস টু এ ইউ বি, এ ইউনিয়ন বি, এটাকে আমরা কিভাবে লিখি? এক্স ডাজ নট বিলংস টু এ। এখন ইউনিয়ন হলে তোমরা সাধারণত অর হয়ে জানো, মাঝখানে অর বা অথবা হয়, কিন্তু এখানে যেহেতু ডাজ নট বিলংস টু আছে তাই আমি লিখবো এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড বা এবং এক্স ডাজ নট বিলংস টু বি। ওকে, কেন এবং হলো দেখো, জায়গাটা বোঝার চেষ্টা করো। এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ তে থাকবে অথবা বি এতে থাকবে। এখন এক্স যদি ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি হয়, তার মানে এক্স এ ইউনিয়ন বি এর মধ্যে নেই, মানে এক্স এর মধ্যেও নেই এবং বি এর মধ্যেও নেই। এইখানেই কিন্তু এবং জিনিসটা চলে আসছে, অর্থাৎ এ এবং বি কোনোটার মধ্যেই নেই, সেই জন্য সেটাকে লেখা হচ্ছে এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। সবসময় মাথায় রাখবে, যখন ডাজ নট বিলংস টু হয়ে যাবে তখন ইউনিয়নের জায়গায় কিন্তু অ্যান্ড হয়ে যায়, আর এটাই যদি ইন্টারসেকশন থাকে সেক্ষেত্রে কিন্তু অর হয়ে যাবে, অর্থাৎ চিহ্নটা কিন্তু উল্টে যাবে। এখন এটা হচ্ছে, তার মানে এক্স ডাজ নট বিলংস টু এ, মানে এক্স তাহলে আছে কোথায়? এক্স বিলংস টু কিন্তু এ কমপ্লিমেন্ট, এতে না থাকলে এ কমপ্লিমেন্টে আছে, অ্যান্ড এটাও তাই, এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট। তার মানে এক্স বিলংস টু, মাঝখানে যেহেতু অ্যান্ড আছে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। অর্থাৎ আমরা ধরে নিয়েছিলাম এক্স একটা পদ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্টে আছে, সেখান থেকে দেখতে পাচ্ছি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টে আছে। অতএব এখান থেকে আমি পরিষ্কার লিখে দিতে পারি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এটা হচ্ছে সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, 1 নম্বর নাম দিলাম। এরপর আমাকে এইটা প্রুভ করতে হবে, 2 নম্বরটা। 2 নম্বর প্রুভ করার জন্য আমরা কি করব? যে কোনো একটা পদ ওয়াই আমরা এই এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট থেকে তুলে নেব। তাহলে কি হবে? ঠিক একইভাবে এটাকে ভাঙলে পাওয়া যাবে ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট, যেহেতু ইন্টারসেকশন আছে, অ্যান্ড ওয়াই বিলংস টু বি কমপ্লিমেন্ট। এখন ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট মানে এর পূরক সেটে আছে, মানে নিশ্চয়ই সেটা এ তে থাকবে না, তাই এ ডাজ নট বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু বি। এখন ওয়াই যদি এ এর মধ্যেও নেই এবং ওয়াই বি এর মধ্যেও নেই, তার মানে এটা বোঝাচ্ছে ওয়াই ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। অর্থাৎ এ এবং বি যদি দুটোর মধ্যেই না থাকে তাহলে এ ইউনিয়ন বি এর মধ্যে থাকারও কোনো প্রশ্ন উঠছে না, তাই সেক্ষেত্রে ওয়াই ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। তার মানে ওয়াই তাহলে এ ইউনিয়ন বি এ যদি না থাকে কোথায় থাকবে? এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্টে থাকবে। অতএব আমি নিয়েছিলাম এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট থেকে একটি পদ ওয়াই, যেটা দেখলাম এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্টে রয়েছে। অতএব অবভিয়াসলি এখানে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা সাবসেট হয়ে যাবে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, উপসেট হয়ে গেল। এটা 2 নম্বর। অতএব 1 নম্বর এবং 2 নম্বর থেকে আমরা উপসেটের সংজ্ঞা থেকে অবশ্যই পাই যে প্রথমে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট যদি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের উপসেট হয়, আবার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট যদি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্টের উপসেট হয়, তাহলে অবশ্যই কিন্তু আমরা সমান সেটের সংজ্ঞা অনুযায়ী বা দুটি সেটের সমতার সংজ্ঞা অনুযায়ী এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট পেয়ে যাই। এই হলো আমাদের প্রুফ। ওকে, এরপর আমরা চলে যাব 4 দাগের অঙ্কটা। দেখো, এরপর আমরা চলে এসেছি 4 দাগের অঙ্কে, যেখানে বলছে সেট বীজগণিতের সাহায্যে প্রমাণ করো যে এ ডেল্টা বি সমান এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, যেখানে এ ও বি দুটি সসীম সেট। এখন এ ডেল্টা বি জিনিসটা কি তোমরা যদি জেনে না থাকো তাহলে তোমাদের বলে দিই। এ ডেল্টা বি, এটা দিয়ে এ আর বি এর প্রতিসম অন্তরকে বোঝায়, অর্থাৎ সিমেট্রিক ডিফারেন্সকে বোঝায়, প্রতিসম অন্তর বা সিমেট্রিক ডিফারেন্স। এ ডেল্টা বি সমান সবসময় হয় এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এটা কিন্তু প্রতিসম অন্তরের সংজ্ঞা অনুযায়ী আমরা পাই। এখন এ ডেল্টা বি সমান এটা হয়, কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে এ ডেল্টা বি সমান হচ্ছে এইটা, অর্থাৎ এইটা সমান এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। অর্থাৎ আমরা যদি ডান দিকটা অর্থাৎ এই আর এইচ এসটা থেকে শুরু করি এবং এইটার মানটা যদি দেখাতে পারি এইটা হচ্ছে, তাহলেই আমরা বলতে পারবো এটা সমান এ ডেল্টা বি। ঠিক আছে, চলো প্রমাণটা শুরু করি। দেখো, আর এইচ এসে আছে প্রথমে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। এখন মাইনাস যখন থাকে তখন সবসময় আমি তোমাদেরকে আগেও বলেছি যে এটাকে এইভাবে লেখা যায় ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট,
অর্থাৎ মাইনাস চিহ্নটাকে উঠিয়ে দেওয়া যায়, মাইনাস চিহ্নের জায়গায় একটা ইন্টারসেকশন আর মাইনাসের পরে যে সেটটা আছে তার মাথায় একটি কমপ্লিমেন্ট নিয়ে এসে। এখন যদি এটা হয় তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে এ ইউনিয়ন বি। এটাকে আমরা ডি মর্গান সূত্রের সাহায্যে ভাঙতে পারি। এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট মানে হয়ে যাবে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এরপর আমি দেখো এটাকে বন্টন সূত্রের সাহায্যে ভাঙবো। প্রথমত এ ইউনিয়ন বি এই সেটটাকে আমি পুরো একটা সেট সি ধরে নিলাম, তাহলে আমাদের বন্টন সূত্র অনুযায়ী কী হওয়া উচিত, সি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, অর্থাৎ সি মানে এখানে আমি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটা একটা হবে। বাইরে ইউনিয়ন থাকবে আবার সি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, সি মানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এইটা আসবে। আবার এখানটাকে আমরা বন্টন সূত্রের সাহায্যে ভাঙবো। দেখো যদি তাই হয় তাহলে কি হবে, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। ওকে, বাইরে ইউনিয়ন রয়ে গেল, এটাকেও বন্টন সূত্রের সাহায্যে ভাঙলে আমরা পাবো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হলো। এখন দেখো এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে কিন্তু ফাই, আমরা পূরক সেটের সূত্র থেকে পেয়ে যাই, এটা হয়ে যাচ্ছে ফাই আর এটা হয়ে যাচ্ছে ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। ঠিক যেভাবে এখানে মাইনাসটাকে আমরা কমপ্লিমেন্টে কনভার্ট করেছিলাম, ঠিক এখানেও কমপ্লিমেন্টটাকে আমরা যদি মাইনাসে কনভার্ট করি তখন ইন্টারসেকশন আর তার পরের সেটের মাথায় কমপ্লিমেন্ট আছে, অতএব এটাকে আমরা বি মাইনাস এ আকারে লিখতে পারবো। ইউনিয়ন এটাকেও তাই আমরা এ মাইনাস বি লিখবো, ইউনিয়ন বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে আবার কিন্তু ফাই। ফাই এর সঙ্গে কোনো সেটকে ইউনিয়ন করলে সেই সেটটাই ফিরে আসে আমরা জানি, এটা হলো বি মাইনাস এ ইউনিয়ন এ মাইনাস বি। দেখো যেটা আমি বলেছিলাম এ ডেল্টা বি অর্থাৎ প্রতিসম অন্তরের সংজ্ঞা অনুযায়ী এ ডেল্টা বির মান হয় এইটা, সেটা পেয়ে গেছি। অতএব আমরা এখান থেকে লিখে দেবো এটা সমান এ ডেল্টা বি, অতএব প্রুফড। এই আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1-এর 4টে অঙ্ক পরপর হয়ে গেল। এরপরে আমরা পার্ট 2 এর ক্লাস নিয়ে হাজির হবো এর পরের ক্লাসে, তাই তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং এছাড়াও এই চ্যানেলে রেগুলার ক্লাস 11-এর ক্লাস আসতে থাকবে, সাথে সাথে WBJEE প্রিপারেশন খুব তাড়াতাড়ি শুরু হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর পরেই সেই চ্যাপ্টারের WBJEE রিলেটেড যে সমস্ত কোশ্চেন আছে সেগুলোরও একটা করে স্পেশাল ক্লাস দেওয়া হবে। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। আজকের মতো এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ।